ভেনেজুয়েলা আজ বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে, আর এর প্রধান কারণ দেশটির বিপুল তেল সম্পদ। বিশ্বের মোট প্রমাণিত তেল মজুদের প্রায় 1/5 ভেনেজুয়েলার হাতে। এই সম্পত্তি দেশটির জন্য আশীর্বাদ না হয়ে বরং বড় বিপদের কারণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান রাজনৈতিক বক্তব্যে স্পষ্ট, ভেনেজুয়েলার তেল এখন ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে মাদুরো সরকারকে অবৈধ ও মানবাধিকার লঙ্ঘনকারী বলে আখ্যা দিয়ে আসছেন। তবে সাম্প্রতিক ঘোষণাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, মূল উদ্বেগ গণতন্ত্র নয়, বরং জ্বালানি নিরাপত্তা। যুক্তরাষ্ট্র হালকা অপরিশোধিত তেলের বড় উৎপাদক হলেও ভারী তেলের জন্য এখনও আমদানি নির্ভর। এই জায়গাতেই ভেনেজুয়েলা হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। মাদুরো সরকার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় রেখে তেল খাত পরিচালনা করায় মার্কিন তেল কোম্পানিগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও সামরিক হুমকির মাধ্যমে সেই বাধা সরানোর পথই বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। কারাকাসে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সরকার প্রতিষ্ঠার ধারণা তাই অমূলক নয়। ভেনেজুয়েলার বর্তমান সংকট দেখিয়ে দেয় আধুনিক বিশ্বে প্রাকৃতিক সম্পদ কতটা সহজেই একটি রাষ্ট্রের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তেলের রাজনীতিতে শেষ পর্যন্ত সবচেয়ে বড় অনিশ্চয়তায় পড়ে থাকে সাধারণ জনগণের।